দূর এক সবুজ অরণ্যের গভীরে বাস করত এক বিশাল বোরাক সাপ। তার নাম নাগরাজ অনন্ত। তার ফনা ছিল রূপার মতো চকচকে, চোখ দুটো জল করত নীল আগুনের মতো। জঙ্গলের সব প্রাণী তাকে ভীষণ ভয় পেত, কিন্তু কেউ জানত না তার মনটা ছিল একেবারে নরম তুলোর মতো। একদিন নদীর ধারে সে দেখল এক অপরূপ সুন্দরী সাপিনী। তার নাম নাগকন্যা নীলাঞ্জনা। নীলাঞ্জনার গায়ের রং ছিল হালকা সোনালি, আর চলার ভঙ্গি যেন ঢেউ খেলানো সুর। সে হাসলে নদীর জল পর্যন্ত কাঁপত। নাগরাজ অনন্ত প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেল, কিন্তু সমস্যা হলো সে খুব ভয়ঙ্কর দেখতে, তাই কাছে যেতে সাহস পায় না। বাঁশির সুর আর সাপুড়ের আগমন। একদিন হঠাৎ জঙ্গলে এলো একদল সাপুড়ে। তাদের নেতা ছিল রহিম সাপুড়ে। রহিমের হাতে ছিল এক জাদুকরি বাঁশি। সে যখন বাঁশি বাজাত, ফু, সব সাপ দুলতে দুলতে বের হয়ে আসত। নাগকন্যা নীলাঞ্জনাও সেই সুরে মুগ্ধ হয়ে উঠল। নাগরাজ অনন্ত দূর থেকে দেখে একটু হিংসাও পেল। সে ভাবল, বাবা রে বাবা, আমার প্রেম তো বাঁশির সুরে উড়ে গেল নাকি। প্রেমের মজার কাণ্ড। পরদিন অনন্ত সিদ্ধান্ত নিল সে নিজেই বাঁশি বাজানো শিখবে, কিন্তু সমস্যা হলো তার তো হাত নেই। সে গাছের ডাল দিয়ে বাঁশি ধরার চেষ্টা করল। ফলাফল, বাঁশি উল্টো নাকে ঢুকে গেল। জঙ্গলের বানররা হেসে গড়াগড়ি খেতে লাগল। নাগকন্যা নীলাঞ্জনাও হাসি চেপে লাগতে পারল না। সত্যিকারের প্রেম। শেষমেশ নীলাঞ্জনা নিজেই অনন্তের কাছে এসে বলল, তুমি বাঁশি বাজাতে জানো না, তাতে কি, তোমার মনটাই তো সবচেয়ে মধুর। নাগরাজ লজ্জা পেয়ে বলল, আমি ভয়ঙ্কর বলে তুমি কি ভয় পাও না? নীলাঞ্জনা মিষ্টি হেসে বলল, ভয়ঙ্কর চেহারা, কিন্তু ভেতরে সোনার হৃদয়, এটাই তো আসল রাজা। ঠিক তখনই সাপুড়ে রহিম আবার বাঁশি বাজাতে শুরু করল, কিন্তু এবার কোনো সাপই গেল না। সবাই দেখল নাগরাজ অনন্ত আর নাগকন্যা নীলাঞ্জনা একসাথে ফনা টেলে নাচছে, তবে বাঁশির তালে নয়, ভালোবাসার তালে। গল্পের শিক্ষা, সত্যিকারের প্রেম বাহ্যিক সৌন্দর্য দেখে না, হৃদয়ের সুরই সবচেয়ে বড় জাদু।